শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে বুধবার। তো বুধবার সকাল সকাল সমস্ত কাজ করে নিয়ে চান করে পুজো সেরে সব কিছু করে তারপরে এই যে এসছি রান্না করতে। আর আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না। আজকে করব রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর চিচিঙ্গা আলু ভাজা। তো তোমরা কেমন আছো এই বর্ষাকালে? আর একটা কি বলো তো, এই যে এত মানে বৃষ্টি হলো, এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের বাড়িতে একদিনও খিচুড়ি হয়নি, জানো তো। আর তার কারণ হচ্ছে, যেদিনই ভাবি যে খিচুড়ি বানাবো, আর বৃষ্টিটা তো আর বলে কয়ে আসে না, যখন তখন আসে। তো যেদিনই ভাবি যে একটু খিচুড়ি বানাবো, তো সেদিনই কোনো না কোনো জিনিস খিচুড়ির মিসিং থাকে। তো সেই কারণে বানানো হয়নি। তো দেখি এর মধ্যে যদি কোনো দিন বৃষ্টি হয়, তো আমি বাড়িতে একটু খিচুড়ি বানাবো। তো তোমরা কেমন আছো? ভালো আছো তো? আর কি বলো তো, অনেক দিন ধরে তোমাদের সাথে ভালো করে মন খুলে কথা বলবো বলবো ভাবছি, কিন্তু হয়েই উঠছে না। আর সেটা হলো যে এই যে তোমরা আমাকে যারা সাবস্ক্রাইব করেছো, আমার পরিবার, তাদেরকে আমার আমার মানে থেকে অনেক অনেক বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে থাকো আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যাই আর কি। তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে কিছু না কিছু আমি একটা করব। তো কিন্তু কি বলো তো, আমরা যারা হাউস ওয়াইফ, বাইরে তো সেরকম বিশেষ করে কাজে যেতে পারি না। আমি যদিও একটা কাজ করতাম, কিন্তু সেটা আপাতত এখন বন্ধ আছে। তো একটা নিজের আর্নিং থাকলে না, খুব মনটা ভালো লাগে, জানো তো। আর সব কিছুর জন্যে মানে হাত পাততে খারাপ লাগে। তো যাই হোক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু চিচিঙ্গিটা আলুটা ভাজা করতে তুলে দিয়েছি কড়াইতে। আর আমি শুধু একটু ফোড়নে কালো জিরা দিয়েছি। তো হচ্ছে যে রান্না করতে করতে আমি গেছিলাম একটু বাগানে কারি পাতা তুলতে। তার কারণ বিকেলে একটু উপমা বানাবো আর কি। তো এখন থেকেই তুলে রাখছি, কারণ সন্ধ্যাবেলা তো গাছে হাত দেওয়া যাবে না, সেই কারণে। আর কি বলো তো, বাগানের দিকটা যেতে আমার ভালোই লাগে। তার কারণ এই যে বেলগাছের উপরে যে ফুলটা দিয়েছে, ওই ফুলটার নাম তো আমি জানি না কী ফুল, কিন্তু কি বলো তো, গোটা গাছ ভরে ফুল হয়েছে, তো এত সুন্দর লাগে দেখতে, গেলে না মনটা জুড়িয়ে যায়, জানো তো। আর ওখানে না ওই যে গাছগুলো তো আমাদের একটু বড় বড় হয়ে গেছে, বেশ ছায়া ছায়া মতো। আর বেশ হাওয়া বাতাসটা এত সুন্দর ঠান্ডা, মানে ঘরে পাখার হাওয়ার থেকে ওইখানে যে যদি আমি দাঁড়াই, মানে এত মানে হাওয়া ফুরফুর ফুর হাওয়া দেবে না, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেই কারণে বারবার ওখানে চলে যাই। কাজ করতে করতেই যখনই আমার একটু মানে ফাঁকা পাই, তখনই আমি চলে যাই ওখানে, একটু দাঁড়াই, একটু ঘুরি ওখানটায়, তারপরে আবার আসি, এইরকম আর কি। আর এই যে দেখছো এত এত জামাকাপড় মেলা আছে, এগুলো কিন্তু রোজের কাচা, রোজের কাচা। আর মানে আমার ট্রলি ব্যাগে এখনও ভর্তি আছে অনেক জামাকাপড়, সেগুলো অনেক দিন থেকে আমি কাচবো কাচবো করছি, কিন্তু সেগুলো কাচাই হচ্ছে না। এমনিতে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, বাড়িতে তো কমই থাকা হচ্ছিলো। আর এখন যদিও বাড়িতে আছি, তার মধ্যে বৃষ্টি বাদল এসব চলছে, তো সেই কারণে হয়ে উঠছে না আর কি। আর আরেকটা জিনিস, সামনে তো পুজো চলে আসছে। তো আর 1 মাস পরেই পুজো, সবার অনেক আনন্দ, কিন্তু আমার এই আনন্দের মাঝেও একটা মন খারাপের দিন আছে। আর সেটা তো তোমরা সবাই জানো, কিন্তু তবুও কি বলবো, আর আমাকে না বললেই মনটা খারাপ হয়ে যায়। তাই সেপ্টেম্বর মাসটা চলে যাক, তারপরে দেখি কি হয়। আর এদিকে দেখো, রান্না আমার প্রায় হয়ে এসছে। আর এদিকে রান্না করছি, আমরা মেয়েরা না বলি না মাঝে মাঝে যে 10 পূজা হলে ভালো হতো, 10টা হাত থাকলে আমাদের ভালো হতো, জানো তো। দেখো, এদিকে রান্না করছি, এদিকে বাগানে যাচ্ছি, এদিকে জামা কাপড় উল্লাতে যাচ্ছি, তার মধ্যে আমার ছেলে আবার আমাকে ভিডিও কল করছে। ভিডিও কলেও ধরছি ওকে। আর কারণ ওরও সময় থাকে না, ও ব্যস্ত থাকে ওখানে। তো যেটুকু সময় পায়, সেই মানে যখন করে, তখন আমাদেরকে ফোনটা তুলতে হয়। তো আজকে আর ভিডিওটা মানে বেশি বড় করিনি আমি, আর বেশি বড় ভিডিও বানাইনি আর কি। তো এইটুকু ছোট্ট ভিডিও বানিয়েছি। আর দেখো, সবার খাওয়া হয়ে গেছে। আর রান্নার মানে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এই দেখো কেমন হয়েছে, তোমরা একটু দেখে বলো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আবারও দেখাবে পরের একটা ব্লগে। আর আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা কে কোথায় বেড়াতে গেছো আমাকে কমেন্ট করে বলো কিন্তু।